বন্ধুরা, অভিজিৎ মণ্ডল, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের মাথায় বাজ পড়লো। বন্ধুরা, একদম ঠিক বলছি, কারণ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল সহ কলকাতা পুলিশ আরও 11 জনকে সিবিআই তলব করেছে। মারাত্মক একটি তথ্য, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে ফাইনালি কি হলো। তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে সিবিআই এই যে তলব করেছে সেটা নিয়ে তিলোত্তমার মা বাবা এবার মুখ খুললেন। কি বললেন ওনারা, চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো যে তিলোত্তমার মা বাবা কি বলছেন, এমনকি যে সিবিআই এই যে 11 জনকে তলব করেছেন কি হলো ডিটেলসে বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো আরজিকর ম্যাটারে ফাইনালি একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে সিবিআই ফাইনালি নতুন কিছু আমাদেরকে জানালো বা নতুন কিছু ঘটেছে আরজিকর ম্যাটারে, যেটা হলো যে কলকাতা পুলিশ মানে 11 জনকে এবার সিবিআই কিন্তু তলব করেছে। কি হলো পুরো ডিটেলসে বলবো। তার সাথে বলি অভিজিৎ মণ্ডল কিন্তু জামিন পেয়ে গেছিলেন, তাই না? কিন্তু জামিন পেয়েও অভিজিৎ মণ্ডলের আর রেহাই হলো না। শেষ পর্যন্ত অভিজিৎ মণ্ডলের আবার পুলিশের বা সিবিআইয়ের হেফাজতে যেতে হলো। তাই পুরো ডিটেলসে আবার আপনাদেরকে বলি যে আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডের টালা থানার প্রাক্তন ওসি সহ কলকাতা পুলিশের 11 জন কর্মীকে, পয়েন্ট টু বি নোটেড, 11 জন কর্মীকে তলব করলো সিবিআই। আগামীকাল সোমবার 3 মার্চ ও মঙ্গলবার 4 মার্চ মানে এই 3 তারিখ আর 4 তারিখ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিক জানিয়েছেন তরুণী চিকিৎসককে, পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার দিন আরজিকর হাসপাতাল চত্বরে টালা থানার যে সমস্ত আধিকারিক ও পুলিশ কর্মী ডিউটিতে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আই রিপিট, যারা সেদিন ডিউটিতে ছিল, তিলোত্তমার যেদিন ঘটনাটা ঘটে সেদিন যারা ডিউটিতে ছিল সেই দিনকার সেই সমস্ত পুলিশ কর্মীকে কিন্তু এবার সিবিআই তলব করেছে। বলা হচ্ছে যে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার 6 মাস পেরিয়ে যাওয়ার পরে সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। বলছেন যে ব্যাপারটা কি, মানে 6 মাস পেরিয়ে গেছে, তারপর এখন সিবিআই ফাইনালি 11 জনকে তলব করলেন, কিন্তু কেন, তাই না? নাম প্রকাশে অনিচ্ছুক, নাম প্রকাশ করতে সিবিআই কিন্তু অনিচ্ছুক, যার জন্য আমরাও বলতে পারবো না আপনাদেরকে তাদের নাম কি। কিন্তু এক আধিকারিকের কথায় আরজিকরের তদন্তের নামে নাটক করে চলেছে সিবিআই। কোনো চাপে পড়ে নতুন করে জেরা পর্ব শুরু করছে, অবশ্যই চাপে পড়ে, কারণ সিবিআই যেই ঢিলামি শুরু করেছিল এই আরজিকর ম্যাটারটাকে নিয়ে, যেভাবে ওনারা গাফিলতি দেখিয়েছেন, সেখান থেকে নতুন করে তদন্তের জন্য যে ওনাদেরকে আবার বলা হয়েছে কোর্ট থেকে, যেখানে তিলোত্তমার মা বাবা আবেদন জানিয়েছিলেন কোর্টে যে আমরা নতুন করে তদন্ত চাই, যার জন্য সিবিআইকে চাপ দেওয়া হয়েছে। সেই চাপের পরিপ্রেক্ষিতে এবার কিন্তু এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি বা আগামীতে কিছু ভালো হতে চলেছে। ইতিমধ্যে আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছে নিম্ন আদালত, মানে শিয়ালদহ আদালতের বিচারক। সিবিআইয়ের তরফে ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে আসামিকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়ার দাবি, মানে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানানো হয়েছিল। যদিও বিচারক আরজিকর কাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম মনে করেননি, উনি মানতে নারাজ যে এই ঘটনাটা বিরলের মধ্যে বিরলতম নয়, যার জন্য শিয়ালদহ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সঞ্জয়ের ফাঁসি চেয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। কারণ নিম্ন আদালতে যেই রায় ঘোষণা হয়েছে সেই রায়ে কিন্তু সিবিআই আর আমাদের রাজ্য সরকার সন্তুষ্ট নয়, যার জন্য ওনারা কিন্তু এই নিম্ন আদালতকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যদিও প্রথমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে অগাধ আস্থা রেখেছিলেন নির্যাতিতার বাবা মা, মানে তিলোত্তমার মা বাবা প্রথম যখন পুলিশের কাছ থেকে, কলকাতা পুলিশের কাছ থেকে হ্যান্ডওভার করা হয় সিবিআইকে কেস, তখন কিন্তু এই মামলা নিয়ে আমরা সকলে
একটা মানে পূর্ণ আস্থা পেয়েছিলাম যে যাক এবার মানে এই মামলাটা ভালো জায়গায় গেছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে সিবিআই এতটাই গাফিলতি দেখাচ্ছে যার জন্য নির্যাতিতার বাবা মা কিন্তু আস্থা মানে প্রথমে রাখলেও পরবর্তীতে ওনারা কিন্তু হতাশ হয়ে পড়েছিলেন। তৃণমূলের মানে কঠোর বিরোধী হিসাবে পরিচিত ওই ওয়ান জাস্টিস আন্দোলনের কুশীল জুনিয়র চিকিৎসকরা পরে অবশ্য ডিগবাজি খেয়ে সিবিআইয়ের উপরে আস্থা না মানে পরে ডিগবাজি খেয়ে যখন আস্থা রাখতে পারেনি, তো আস্থা না রাখার কথা জানিয়েছেন নির্যাতিতার বাবা মা। যে সংস্থার উপরে অনাস্থা, সেই সংস্থার অধিকর্তার সঙ্গেই গত সপ্তাহে দিল্লিতে এসে সাক্ষাৎ করেছিলেন নির্যাতিতার বাবা মা, মানে তিলোত্তমার বাবা মা। তারপরে ঘটা করে সাংবাদিকদের জানিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার শীর্ষ কর্তা কি আশ্বাস দিয়েছেন তাদের। ওই সাক্ষাতের কয়েকদিনের মধ্যেই কলকাতা পুলিশের 11 জন কর্মীকে সিবিআই আচমকা তলব একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। মানে এই যে দেখা করেছে তিলোত্তমার মা বাবা দিল্লি গেছিলেন, যেখানে সিবিআইয়ের ডিরেক্টরের সাথে দেখা করেছেন, দেখা করার পর এই ঘটনাগুলো ঘটছে, সেটা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন উঠছে। যে সবচেয়ে বড় কথা হলো যে সিবিআই যেটা করেছে সেটা সত্যিকারে কিন্তু এবার মানে খুব একটা ভালো খবর আরজি কর ম্যাটারে। এবার আপনাদেরকে বলি বন্ধুরা, যে তিলোত্তমার মা বাবা যেখানে বারবার সিবিআইকে নিয়ে বলেছেন যে সিবিআই গাফিলতি করছে, সিবিআই ঠিকঠাক মতো তদন্ত করছেন না, সেখানে তিলোত্তমার মা বাবা কিন্তু এবার ওনারা ফাইনালি সিবিআইকে নিয়ে মুখ খুলেছেন। কারণ এই ঘটনাটা ঘটার পর কি বলছেন ওনারা, যে আরজি কর কাণ্ডে এবার মোড় ঘোরাতে চলেছে সিবিআই। পয়েন্ট টু বি নোটেড যে আরজি কর কাণ্ডে এবার মোড় ঘোরাতে চলেছে সিবিআই। সদ্য দিল্লি গিয়ে সিবিআই ডিরেক্টরের সাথে দেখা করে এসেছেন তিলোত্তমার মা বাবা। তারপরেই এবার 195 দিন পরে বলা হচ্ছে 195 দিন পর আবার নড়ে চড়ে বসলো সিবিআই। আরজি কর কাণ্ডের তদন্তের স্বার্থে এবার 12 জন পুলিশ কর্মীকে, মানে অভিজিৎ মণ্ডল সহ আর 11 জন, মানে টোটাল 12 জনকে সিবিআই কিন্তু তলব করেছেন। মোড় ঘুরছে আরজি কর কাণ্ডের। প্রসঙ্গত সিবিআই তদন্তের শুরু থেকে অসন্তোষ প্রকাশ করেছেন মানে তিলোত্তমার মা বাবা। সে কথা জানিয়ে ইতিমধ্যে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ জানিয়েছিলেন দিল্লির সিবিআই দপ্তরের, মানে দিল্লিতে গিয়েও কিন্তু ওনারা এই অভিযোগটা করেছিলেন যে সিবিআই ঠিকঠাক মতো জিজ্ঞাসাবাদ, ঠিকঠাক মতো জেরা করেনি। যাদেরকে তদন্তের আওতায় আনা উচিত তাদেরকে তদন্তের আওতায় আনা হয়নি, অভিযোগ জানিয়েছিলেন দিল্লির সিবিআই দপ্তরেও। তারপরে এবার মোড় ঘুরতে চলেছে আরজি কর মামলার। তবে এত প্রতিকূলতার পরেও তিলোত্তমার মা বাবা জানিয়েছেন আদালতের উপর তাদের ভরসা আছে। সব কিছুর শেষে তিলোত্তমার মা বাবা বলছেন যে সব শেষে আমাদের কিন্তু আদালতের উপর ভরসা আছে। একই সাথে তাদের চ্যালেঞ্জ যে যে করেই হোক মেয়ের বিচার তারা পেয়েই ছাড়বে। তিলোত্তমার মা বাবা বারবার কিন্তু এই কথাটি বলেন যে আমরা যে কিছু করে যে কোনোভাবেই হোক না কেন মেয়েকে সুবিচার দিবই, আমরা সুবিচার নিবই। তিলোত্তমার বাবা আরও জানিয়েছেন যে স্বশাসিত সংস্থা বলা হলেও বলা হচ্ছে স্বশাসিত সংস্থা বলা হলেও এই 5 মাসে আমার ধারণা জন্মেছে তারাও কারোর না কারোর দ্বারা প্রভাবিত হয়। সম্প্রতি দিল্লিতে সিবিআই দপ্তরে গিয়ে শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাস তার রায়ের কপিতে যে সমস্ত পয়েন্ট টু বি নোটেড যে সমস্ত বিষয় পর্যবেক্ষণ করেছিলেন সেগুলি সিবিআই ডিরেক্টরের কাছে তুলে ধরেছিলেন তিলোত্তমার মা বাবা। বুঝতে পারছেন বন্ধুরা? আর কি জানিয়েছিলেন তারা? নির্যাতিতার বাবার কথায় জানিয়েছিলেন মেয়ের ডেথ সার্টিফিকেট এখনো আমরা পাইনি। মেয়ের ডেথ সার্টিফিকেট তিলোত্তমার মা বাবা পাচ্ছেন না। এটা যে কত বড় প্রমাণ, মানে তথ্য প্রমাণ ওলট পালট লোপাট করার সবচেয়ে বড় প্রমাণ, যেটা তিলোত্তমার মা বাবা কিন্তু কমপ্লেন করেছেন সেই দিল্লিতে গিয়ে। বলা হচ্ছে যে সিবিআই এর ডিএসপি গর্ব করে বলেছিলেন তারা নাকি একজনকে কনভিক্ট করে সাজা পাইয়ে দিয়েছেন। পয়েন্ট টু বি নোটেড যে মানে সিবিআই এর ডিএসপি গর্ব করে বলেছিলেন যে তারা নাকি একজনকে কনভিক্ট করে সাজা পাইয়ে দিয়েছেন। তারপরে তার প্রশ্ন, কিন্তু এটা কি হলো যেখানে যেখানে
আমার মেয়ের ডেথ সার্টিফিকেট পেলাম না, সেখানে একজন কনভিক্ট হয়ে তার যাবজ্জীবন হয়ে গেল কি করে? সেটাই তো বড় প্রশ্ন। যেখানে ডেথ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না প্রমাণের অভাবে, তাহলে কোন প্রমাণকে একাঠা করে একজনকে দোষী সাব্যস্ত করে তার সাজা ঘোষণা হলো? কি করে এটা সম্ভব? মেয়ের ডেথ সার্টিফিকেট প্রসঙ্গে তিনি আরও বললেন, সিবিআই রাত 7:30 নাগাদ ফোন করে উল্টে আমাকেই প্রশ্ন করে আমরা কেন ডেথ সার্টিফিকেট পেলাম না। তখন তিনি পাল্টা প্রশ্ন জবাব দিয়েছিলেন প্রশ্নের, যে সেটা তো আপনাদেরই জানার কথা, তাই না? সেটা তো আপনাদেরই জানার কথা। চার্জশিট দেওয়ার পর তো সিবিআই আর নড়াচড়া করছিল না। যখন চার্জশিট জমা পড়ে তারপর কিন্তু সিবিআই নড়াচড়া বন্ধ করে দিয়েছিল, কারণ আমরা দেখেছি সিবিআই কতটা এই বিষয় নিয়ে ঢিলামি দেখিয়েছে। আজ দেখলাম 195 দিন পর ফাইনালি সিবিআই 12 জনকে তলব করেছে। তবে তিলোত্তমার মা জানিয়েছেন আদালতের ওপর তাদের ভরসা আছে। একই সাথে তিনি জানালেন, যেদিন আমি সেমিনার রুমে মেয়ের রক্তাক্ত মুখটা দেখেছিলাম সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম। তিলোত্তমার মা বাবা যেদিন মেয়ের মৃতদেহটা দেখেছিল সেদিন মা বাবা প্রতিজ্ঞা করেছিল যে বিচার আমরা ছিনিয়ে আনবই। যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের এই লড়াই। প্রসঙ্গত আরজিকর কাণ্ডে সময় মতো চার্জশিট জমা দিতে না পারার জন্য ইতিপূর্বে একাধিক ভর্ৎসিত হয়েছে সিবিআই। বিভিন্ন ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআইকে চার্জশিট না দেওয়ার জন্য। আর চার্জশিট না দেওয়া এখানে এটা পরিষ্কার যে ওনারা কিন্তু তথ্য প্রমাণ যেটা প্রয়োজন সেটা ওনারা কিন্তু কালেক্ট করতে পারেননি, তদন্ত ঠিকঠাক মতো করতে পারেনি, গাফিলতি হয়েছে। যাই হোক, আপনাদের কাছে আশা করি সবটা ক্লিয়ার হয়েছে। তবে আগামীতে আশা করছি আমরা যে আরজিকর নিয়ে খুব দ্রুত ভালো কিছু রেজাল্ট পাবো। এর সামনে আরও কোনো অপরাধী আমাদের সামনে আসতে চলেছে। সে সন্দীপ ঘোষ হোক না কেন, কারণ সন্দীপ ঘোষ শুধুমাত্র এই তথ্য প্রমাণ লোপাটেই আছে, তাই না? দুর্নীতিতে তথ্য প্রমাণ লোপাট আর দুর্নীতি। কিন্তু এই যে সন্দীপ ঘোষ এই পুরো খুনের সাথে জড়িত বা ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু এখনো প্রমাণ পাওয়া যায়নি। যাই হোক, আগামীতে হয়তো আমরা আশাবাদী যে ভালো কিছু রেজাল্ট পাবো। প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমার পাশে থাকবেন বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন। আর আপনারা যারা বলছেন যে আরজিকর ব্যাপারে নতুন কিছু শুনতে পাচ্ছি না, শুনতে অবশ্যই পাবেন। জাস্ট একটু ধৈর্য রাখুন আর ভিডিওগুলো পরপর দেখুন। আশা করি আপনারা সবটা জানতে পারবেন, খুব ভালো কিছু জানতে পারবেন। তিলোত্তমার মা বাবা যেখানে ধৈর্য রেখে ওনারা লড়াই করে যাচ্ছেন, তাহলে আমরা কেন করতে পারি না? আমরাও প্রতিবাদ করতে পারি, আমরা লড়াই করতে পারি তিলোত্তমার জাস্টিসের জন্য। চলুন, টাটা।